এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপির চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্রের তৈরি গাড়িতে ঘুরলেন সরকার প্রধান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। হাম উপসর্গে আরো 9 শিশুর মৃত্যু। মাতৃদুগ্ধ পানের হার কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা, কমে বাড়ছে জটিলতা। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতির অভিযোগের তদন্ত হবে। গাজীপুরে স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরে খুন, ধারণা পুলিশের। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরো 5 মন্ত্রীর শপথ। জনরায় পাওয়া বিএনপির ম্যানিফেস্টো এখন জনগণের। এবার যুদ্ধ প্রতিশ্রুতি পূরণের। অঙ্গীকার বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার দল ও 3 অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3 অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্র আকিবুল ইসলামের তৈরি করা গাড়ি দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম হয়। এ সময় প্রধানমন্ত্রী বাহনটিতে উঠে তার কার্যালয় এলাকা ঘুরে দেখেন। বাহনটি দেখার পর প্রতিবন্ধীদের জন্য আন্তরিকভাবে কাজ করার কথা জানান সরকার প্রধান। আরও স্বল্প খরচে নিরাপদ ও উন্নত মানের যানবাহন তৈরি করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। রাজধানীতে কূটনৈতিক সংলাপে এমন অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে জাপান সফর শেষে ঢাকায় ফিরে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও। বর্তমান সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে এ বিষয়ে এখনও আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে এনসিপির সংলাপে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার প্রশ্নে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন নাহিদ ইসলাম। বলেন, বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে সরকারি দল। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এদিকে 7 দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন, বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশ ইন নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। পুশ ইনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল কলেজ ছাত্র সহ 2 বাংলাদেশির, আহত 2। লালমনিরহাটে একজনের অনুপ্রবেশ ঠেকালো বিজেপি, নিরাপত্তা টহল জোরদার। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 9 শিশু, হাসপাতালে ভর্তি 1435 জন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। তবে টিকা কার্যক্রম শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকের। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। 2 মাসেও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে কাতরাচ্ছে শত শত আক্রান্ত শিশু, সেবায় ব্যস্ত মা বাবা ও স্বজনরা। হাসপাতালের প্রতিটি বেডেই শিশুদের আহাজারি, কান্না। প্রতিদিনই বাড়ছে রোগী, তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়িও ফিরছে। প্রথমে ঠান্ডা কাশি আছিল, পরে গায়ে যে বিচির মতো উঠছে। হাসপাতালে নেওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ছে। ঠান্ডাটা একটু বেশি, তাই ওরা অক্সিজেন দিছে, গ্যাস দিছে। অনেক বাচ্চা আসে তো এর জন্য রাখা হয় না, কারণ তাদের কাছ থেকে জীবাণু ছড়াইতে পারে এর জন্য। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলছেন, বিভিন্ন হাসপাতালের রেফার করা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যেসব বাচ্চার হামের পাশাপাশি শরীরে অন্য জটিলতা আছে, তাদের বিশেষায়িত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর হাসপাতাল এবং ক্লিনিক সমূহ থেকে আমার এখানে রোগী রেফার্ড হয়ে চলে আসতেছে। যে ধরনের বাচ্চাগুলা হাম আছে এবং সাথে তার অন্য আর একটা বা 2টা অসুখ আছে বা কোনো একটা ডিজিজে সে সাফার করছে, এই ধরনের কমপ্লিকেটেড বাচ্চাগুলাকে যে কোনো ধরনের টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতালে বাচ্চাকে চিকিৎসা দিলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। হামের ভ্যাকসিন মোটামুটি আমাদের 95%-এর উপরে বেশি কাভারেজ হয়ে যাবে। তখন থেকে ডেফিনেটলি আমরা আশা করি যে হামের প্রকোপটা অনেকখানি কমে আসবে। সুস্থ শিশুদের হাসপাতালে না নিয়ে আসার পরামর্শও দেন তিনি। দিন দিন বেড়েই চলেছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে কিটের স্বল্পতা, যার জন্য শঙ্কা তৈরি হচ্ছে কবে পরিত্রাণ পাবে শিশু ও রোগীর স্বজনরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের খবর ফোন করে ছোট ভাইয়ের স্ত্রীকে জানিয়ে পালিয়ে যান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে। বাড়িতে ঢুকেই হতভাগ সবাই। দেখতে পান 3 শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিন আক্তারের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানার উপর।
স্বজনরা জানান পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিল সে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সন্ধ্যার সময় আরও থাকছে। মাদারীপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্র হত্যার শিকার বৃষ্টি, স্বজনের আহাজারিতে ভারী এলাকা, পরিবারের পাশে থাকবে সরকার, বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর সচিব। বিএসএফের গুলিতে সীমান্তে আবারও ঝরল বাংলাদেশি প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত হলেন 2 যুবক। স্থানীয়রা জানান শুক্রবার রাত 12:30টার দিকে বাংলাদেশি কয়েক যুবক কসবার পাথারিয়া দার এলাকা দিয়ে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই বাংলাদেশি 2 যুবক নিহত হন। নিহত মোরসালিন ও নবীর হোসেনের লাশ ভারতের বিশালখোর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত 2 যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে একজনের অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে নিরাপত্তা টহল। মাদারীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যার শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গ্রামের বাড়ি তার মরদেহ পৌঁছালে স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সকালে ঢাকা বিমানবন্দরে বৃষ্টির মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। তার আগে ঠিকই ফিরল, তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিকেলে বৃষ্টির নিজ গ্রাম মাদারীপুর সদরের চর গোবিন্দপুরে লাশ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও ছোটবেলার খেলার সাথীরাও। বাদ আসর জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। নির্দোষ বোন রে গেছে পড়তে, সেইখানে যে মারছে, তো সেই ক্ষেত্রে আমাদের সরকার এটা তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। দূরে যায় যদি এরকম দুর্ঘটনা ঘটে, তো এটা তো আমরা মাইনা নিতে পারি না। আমাদেরকে ছেড়ে একদম চিরতরে চলে যাবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল। শনিবার সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির খণ্ডিত মরদেহ পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও সহপাঠী জামিল আহমেদ লিমনকে গত 16 এপ্রিল খুন করে এক মার্কিন নাগরিক। 8 দিন পর লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। 30 এপ্রিল উদ্ধার করা হয় বৃষ্টিরও খণ্ডিত লাশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেয়ার পর পিঠ চাপড়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন নতুন সরকারের 5 মন্ত্রী। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় সকাল 11টায় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। আমি শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক আর গেরুয়া পোশাকে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন এই নেতা।
একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তৃণমূল সরকার আমলে আমরা পরাধীন ছিলাম, আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক আশা আছে, দেখি কতটুকু কি পূরণ করতে পারে। এর আগে ছাদখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান স্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে দলে দলে সকাল থেকেই সমবেত হয়েছিলেন এই প্যারেড গ্রাউন্ডে। কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে সুগত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপির চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরো 5 মন্ত্রীর শপথ। এ ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।